আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা, ওনার দুইটা ছন্দ পড়ছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার দুইটা ছন্দ পড়ছি, এই ছন্দটা পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। তিনি সেই বাগদাদের আল্লাহ পাক ওনাকে বড় ওলিয়া বানাইছেন, বড় আলেম বানাইছেন, ওনার লিখিত অনেক কিতাব আছে না। তো সেই বাগদাদ নগরীর মধ্যে ওইখানে এখন আছে, আফগানিস্তানও আছে, আফগানিস্তানের পাশাপাশি নিমেরুজ একটা প্রদেশ। ওনাগো আমি অনেকদিন আগে যখন আফগানিস্তান যুদ্ধ হচ্ছিল তখন ওই ওনাদের এটা দেখলাম, নিমেরুজ ফার্সি ভাষা। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন, মানে অর্থের সাথে মিলুক আর না মিলুক, কিন্তু ওই মহকুমা এবং ওই প্রদেশটার নাম নিমেরুজ। বুঝছেন না? নিম অর্থ অর্ধেক, রোজ মানে তাহলে অর্ধ দিন। আরেকটা শব্দ হইল নিমে সব, নিম অর্ধেক, সব অর্থ রাত। সব অর্থ কি? এই যে সবে বরাত, সবে বরাত, সবে কদর বলে না, সব অর্থ কি? আর সবে সবে কদরাত আগার কদর বেদানি, কথা বাইজা যাওয়া নাকি বলতেছিলাম। তো নিমে সব একটা, নিমে রোজ, রোজ মানে দিন, আর সব অর্থ। যেহেতু বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নামে মাদ্রাসা লাগছেন, তো এই কথাটা মনে পড়ছে, এই জন্য বলি। তো তিনি তাদের ওই এলাকায়, মহকুমায় সুবাদ যেটাকে বলা হয়, সেই জায়গার মধ্যে একটা এলাকার নাম নিমে রোজ। এলাকাটার নাম কি? কথাটা না বুঝলে কিন্তু আমার সময়টা নষ্ট, আপনাদের সময়। ওই এলাকার নাম হলো নিমে রোজ। তো আমরা পাশে আরেকটা মিলাইলাম এটার সাথে, বনাম নিমে সব। ওইটা হলো নিমে রোজ, এটা হলো নিমে সব মানে রাত্র। তো অর্ধেক দিন যদি হয় তাহলে অর্ধেক রাতও আছে, আছে না? তো ওনাকে ওই দেশের গভর্নর, বাদশাহ, হজরতের দরবারে এত মানুষ আসা যাওয়া, খাওয়া দাওয়া হয়, অনেক কিছু হয়, বলতেছে হজরত একটা চিঠি লিখছি, আমার এই প্রদেশটার আয় ইনকাম আমি সব আপনাকে দিয়ে দেব, আপনি দিনের কাজে ব্যবহার করবেন, মেহমানদেরকে ব্যবহার করবেন, মুসাফিরখানা ব্যবহার করবেন, যেখানে যা যা দরকার লাগে আপনাকে আমি দিয়ে। চিঠিটা লিখছে, ব্যাপার বিশাল, বিশাল বড় ব্যাপার। এমন একটা পাইলে আমরা তো খুশি, বাঘ বাঘ, কি বলে? হ্যাঁ, চাঁদপুরের এমপি সাহেব যদি খবর দিয়া বলে আপনি এখানে যা লাগে আমি সব করে দিব, কিরে বাবু, খুশি হইবেন না? খুশি। এটা বুঝার পরে আমি ফিনিশিংটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে তো এটা তো সামান্য কিছু, আর ওনার কাছে যে অফারটা আসছে, একটা প্রদেশ বিশাল বড়, এই প্রদেশের আয় ইনকাম উনি বলছে এটা হযরত আপনাকে দিয়ে দিব, আপনি যেখানে মনে হচ্ছে এখানে ব্যবহার করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা তো জটিল, আমাকে এত বড় অফার কেন দিব? তাহলে আমার জীবনের এই যে মেহনত, ইবাদত, মুজাহাদা, হ্যাঁ, মোরাকাবা, যা কিছু জীবনে আল্লাহকে রাজির জন্য যা করলাম, আমার এটার প্রতি নজর পড়ে গেছে, এটার প্রতি এটা নজর পড়ছে। নজর পড়ে আমি মনে করছি ওনাকে এগুলো দিলে আমরা আমগো বেড়া পার। অনেকে তো এরকমই করে, বাবারে খুশি করে, আরে বাবা, ও বাবার তো হাবা, এরা কি খুশি করছে? অনেক সময় মাঝে মধ্যে পীরের পায়ে দিয়ে সেজদা করে, সাথে সাথে শিরিক, ইমান শেষ, ইমান বরবাদ। ওই উমুক মাজারে কিশোরগঞ্জে গেছিলাম, ওই দিন বললাম যে ওরা অনেকে বলে হুজুর ওই যে পাগলা মসজিদের মধ্যে গেল কোটি কোটি টাকা পড়ে, পান্না পেপারে, পাবনা না, এটা হলো কিশোরগঞ্জ। হ্যাঁ, এটা মসজিদটা হলো কিশোরগঞ্জ, আমাকে দেখাইছে ওরা, এই যে মসজিদটা। তা আমি বললাম যাচ্ছে যে পেপার খুললে হয়রান হয়ে যায়, আমার মনে হয় 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে খোলে 5 কোটি, 7 কোটি, 8 কোটি টাকা স্বর্ণ,
অনেক দামি দামি রিয়াল ডলার সব কিছু। এখন এটা সরকারিকরণ করে ফেলছে, সরকার নিয়ে যায় টাকা পয়সা। এখন ওই মসজিদের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মান্যত করে, এই সফর করে যায়, সেখানে দেয়া লাখ লাখ টাকা দিয়ে আসে। অথচ দেশের মাদ্রাসা উঠাইতে পারে না, গরিব মাইয়া বিয়া দিতে পারে না, এটা এতিম না খাইয়া মরে, করে দিব না, ওই দিব সব ওই পাগলা মসজিদ। এরকম কিছু কিছু পাগল আমাদের দেশে আছে না? এই সব পাগলের গোষ্ঠীরা এরা ওই বাবার পায়ে সেজদা করব, এই করব, সেই করবো, মান্যত করব, শিরিক করব। আল্লাহ পাক বলতেছেন যদি শিরিক করো তোমার রাস্তা শেষ। অমাই ইউশরিক বিল্লাহ, মনে রাখবো। সেই জন্য আসমান থেকে কিভাবে পড়ে গেল। তো কথা সেটাই। তো এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার এই ইবাদত বন্দিগির উপরে মনে হয় বাদশার নজর পড়ছে। বাদশাহ নজর পড়ে সে আমার এত বড় অফার দিতেছে, আর এই অফারের দিকে যদি আমি একটু চোখ উঠাই আমার তো শেষ হয়ে যাবে। বাদশাহ এরকম সারা বিশ্বের বাদশারা যদি আমার উপরে খুশি থাকে আমার কি লাভ? যদি আমার আল্লাহ খুশি থাকে তাইলে না লাভ, যে বাদশাহ যিনি তিনি খুশি থাকলে আমার লাভ। এখন তারা অপার করার কারণে যদি ওই বাদশাহ যিনি তিনি যদি নারাজ হয়ে যায়, এই আব্দুল কাদের তোরে ইবাদত বন্দি করার তৌফিক তো আমি দিছি, নামাজ পড়ার তৌফিক আমি দিছি, জিকির করার তৌফিক আমি দিছি, মোরাকাবা করার তৌফিক আমি দিছি, বাদশাহ কি দিছে? তো ওই বেটার অফারের দিকে তুমি এতক্ষণ খুশি হয়ে গেলা? যদি এরকম প্রশ্নটা আমাকে কইরা বসে, বরবাদ। এই তখন তিনি চিঠিটার উল্টা পৃষ্ঠে লিখতেছে ফার্সি ভাষায়, চুসির সঞ্জরি রুখে বখতম সিয়াবাত, চুঁ দর দিলম রওয়াদ হওয়া সে মুলকে সঞ্জরি, আগা কে ইয়াফতম আজ খবরে নীমে শাব, মন্নি মে রোজরা বয়ক যাও নমি খুরাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিঠির উল্টা পিঠে ছন্দগুলি শেরগুলি লিখে পাঠাইলেন, ও বাদশাহ নামজাদ, এই সঞ্জরি এই মহকুমায় দেশের প্রদেশের নিমে রোজটা আমাকে দেওয়ার জন্য আপনি বলছেন। আমি আব্দুল কাদের যদি ওই দিকে একটু মাইল হইয়া যাই, ওই দিকে যদি একটু ধাবিত হই, নেওয়ার জন্য যদি আমি প্রস্তাবনাটা গ্রহণ করি, তাহলে আমি আব্দুল কাদের জিন্দিগিটা যেন বরবাদি করে দিলাম। আমার জীবনটা কোনো দামি নেই, আমি আমার আব্দুল কাদের জীবনের সব শেষ করি। আমি কেন তোমার এটার দিকে আমি লালায়িত হইলাম, ওই দিকে কেন আমি নজর দিলাম? এই জন্য আমাকে আমি ধিক্কার দিতেছি, তুই যদি ওই দিকে ধাবিত হইয়া যাস শেষ। তো মনে রাখো বাদশা, জাগা কে আফতম আজ খবরে নীমে শাব, মন্নি মে রোজরা বয়ক যাও নমি খোরা। খবর মনে রাখো বাদশা, তুমি অফার দিছিলা নিমে রোজ, আর আমার কাছে আরেকটা মুলকিয়তের আরেকটা রাজত্বের খবর আছে, ওইটার নাম হলো নিমে সব অর্ধরাত্রি। তোমারটা হলো অর্ধ দিন আর আমারটা কি অর্ধ, বুঝছেন? অর্ধরাত্রিটা কি? ওই শেষ রাত্রি উঠে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুকা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সেই অর্ধরাতের খবর আল্লাহ যাকে তৌফিক দিয়েছে, যেই গোলাম রাত্রের শেষ ভাগে উঠার মতো তৌফিক পেয়ে যায়, আল্লাহ যেন সারা দুনিয়ার সব নেয়ামত আল্লাহ তাকে দান করলো। শেষ রাত্রির গবেষণা, উঠা, জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, মুনাজাত আমার আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়। কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দা আহা তুমি রাত্রের শেষ ভাগে উঠে আমার কাছে চাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য বাবা